এখানে 11 নম্বরের এ নাম্বারে বলছে পোস্টেজ শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করবে। হ্যাঁ, এখানে দেখো 11 এর পোস্টেজ। হ্যাঁ, আমরা যদি হচ্ছে 7টা বক্স করি, দেখো 7টা বক্স করলাম, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখানে কি বলেছে স্বরবর্ণগুলি জোড় স্থানে থাকবে। হ্যাঁ, তো স্বরবর্ণ হচ্ছে কি এখানে, এখানে আর এখানে, তার মানে কি মোট 3টা জায়গাতে স্বরবর্ণ থাকতে পারবে। আর স্বরবর্ণ কি কি আছে, এখানে হচ্ছে স্বরবর্ণ হচ্ছে ও, এ আর ই। তাহলে বলো তো 3টা বক্সে বা 3টা জায়গাতে 3টা স্বরবর্ণ আমরা কত উপায়ে বিন্যস্ত করতে পারি, কত উপায়ে আমরা সাজাতে পারি বলো। 3টা বক্স বা 3টা জায়গা 3টা স্বরবর্ণ দিয়ে, বলো এটা কতভাবে, 3টা জায়গায় 3টা স্বরবর্ণ দিয়ে কতভাবে আমরা ইয়া করতে পারবো, সাজাতে পারবো, সেটা কি হবে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল হবে, বলো এটা। আর বাকি কি, আর বাকি আছে কে কে, বাকি আছে কে কে আছে পি এস টি জি, বাকি হচ্ছে কি পি এস টি জি, 4টা কি আছে ব্যঞ্জন বর্ণ। আর ব্যঞ্জন বর্ণের জন্য ফাঁকা আছে কয়টা ঘর, 4টা। তাহলে সেম ভাবে ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা কতভাবে ইয়া করতে পারবো, তাহলে হচ্ছে ব্যঞ্জন বর্ণ দিয়ে 4 ফ্যাক্টোরিয়াল আকারে, তাই না? 4টা ব্যঞ্জন বর্ণ 4টা ঘরে 4 ফ্যাক্টোরিয়াল আকারে হচ্ছে কি করতে পারবো, সাজাতে পারবো। তাহলে হচ্ছে আমাদের টোটাল কত হবে এটা, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটা যদি হচ্ছে বের করি, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা বের করলে পাবো হচ্ছে 144, হলো এটা। আর এখানে বলছে কতগুলিতে ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে। হ্যাঁ, এখানে কি ব্যঞ্জন বর্ণ একত্রে, এখানে কি হচ্ছে ব্যঞ্জন বর্ণ একত্রে। যখন হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ একত্রে বলবে তখন কি সবগুলা ব্যঞ্জন বর্ণকে আগে কি করব, একটা ব্যঞ্জন বর্ণ চিন্তা করব। এখানে কি পি এস টি জি কে কি করব, একটা বর্ণ হিসেবে চিন্তা করব। হ্যাঁ, এখানে কি পি এস টি জি কে একটা বর্ণ চিন্তা করব। হ্যাঁ, তো তাহলে আমাদের টোটাল বর্ণ কয়টা হবে, টোটাল বর্ণ, আর এখানে হচ্ছে আমাদের টোটাল বর্ণ কি হবে পিএসডিজি, এই 4টাকে কি করব একটা চিন্তা করব। আর 3টা স্বরবর্ণ ও এ ই, তাহলে হচ্ছে টোটাল বর্ণ কয়টা হচ্ছে 4টা। তাহলে এই 4টা বর্ণকে আমরা কি 4 ফ্যাক্টোরিয়াল আকারে, হ্যাঁ তাহলে হচ্ছে আমরা সাজাতে পারবো এই 4টা বর্ণকে কি 4 ফ্যাক্টোরিয়াল আকারে কি করতে পারবো, সাজাতে পারবো। আর বাকি যে ইয়া আছে, আর আমাদের কি এই 4টা ব্যঞ্জন বর্ণ আছে না, এই 4টা ব্যঞ্জন বর্ণকে আবার নিজেদের মধ্যে কি 4 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। তাহলে হচ্ছে কি এর সাথে কি হবে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল গুণ হবে। এখানে হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে প্রথম যেটা 4 ফ্যাক্টোরিয়াল সেটা কিভাবে আসছে, আমরা হচ্ছে কি এই 4টা যেটা ইয়া আছে ব্যঞ্জন বর্ণ আছে পি এস টি জি, তাদেরকে প্রথমে কি করব একটা ব্যঞ্জন বর্ণ চিন্তা করব। তাহলে টোটাল বর্ণ কয়টা হবে পিএসটিজি, 4টা কি হবে পিএসটিজি 4টা বর্ণ কি হবে একটা বর্ণের মতো আচরণ করবে। আর 3টা স্বরবর্ণ ও এ ই, তখন কি হচ্ছে মোট বর্ণ হচ্ছে 4টা। এই 4টা বর্ণকে হচ্ছে আমরা কি 4 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। আবার হচ্ছে যে 4টা ব্যঞ্জন বর্ণ আছে সেটাকে কি নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। তাহলে হচ্ছে যদি আমি এটা গুণ করি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এই মানটা হচ্ছে আসবে ইকুয়াল টু হবে 576। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো হলো এটা। এখন হচ্ছে দেখো 11-র বি নাম্বার দেখো যে আর্টিকেল। হ্যাঁ, একবার হচ্ছে কি স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে আর আরেকবার কি বিজোড় স্থানে। হ্যাঁ, হচ্ছে বি নাম্বারটা হচ্ছে কি বি নাম্বার আর্টিকেল। হ্যাঁ, বি নাম্বারের আবার কি হচ্ছে 1 নাম্বার পার্ট। এখানে কি বলছে স্বরবর্ণগুলিকে কেবল জোড় স্থানে, হ্যাঁ স্বরবর্ণ কেবল জোড় স্থানে। দেখো তো প্রথমে একটা কি করব, বক্স করব। হ্যাঁ, প্রথমে একটা কি করব, বক্স করব। এখানে 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, আর স্বরবর্ণ কি আছে এখানে, স্বরবর্ণ আছে এখানে হচ্ছে, স্বরবর্ণ কে কে আছে, এখানে হচ্ছে স্বরবর্ণ আছে হচ্ছে এ আই ই।
আর জোড় স্থান কোনটা? এটা একটা জোড়, এটা একটা জোড়, এটা একটা জোড়, তাই না? তাহলে এখানে কি তিনটা জায়গা বা তিনটা বক্সে তিনটা স্বরবর্ণ কতভাবে করতে পারবো, সাজাতে পারবো? 3 ফ্যাক্টোরিয়াল। আর বাকি যে চারটা আছে, বক্স আছে, বাকি চারটা ফাঁকা ঘর, এই চারটা ফাঁকা ঘরে কি হবে? বাকি চারটা ব্যঞ্জন বর্ণ বসবে। আবার কি এই চারটা ঘরে চারটা ব্যঞ্জন বর্ণকে কতভাবে সাজাতে পারবো, সেটা কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে এখানে? স্বরবর্ণের জন্য যে জোড় স্থান আছে, হ্যাঁ, এই জোড় স্থানে হচ্ছে আমরা কি, এই জোড় স্থান মোট আছে তিনটা। আর এই তিনটা ঘরে তিনটা স্বরবর্ণ হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। আর বাকি যে হচ্ছে চারটা বিজোড় স্থান আছে, ওই চারটা বিজোড় স্থানে কি হবে? আমাদের হচ্ছে চারটা ব্যঞ্জন বর্ণ বসবে। আর সেই ব্যঞ্জন বর্ণ চারটাকে হচ্ছে মোট 4 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। তো যদি হচ্ছে আমি গুণ করি তাহলে অ্যান্সার পাবো এটা হচ্ছে 144। এটা হচ্ছে কি অ্যান্সার। আর এখন যদি হচ্ছে সেকেন্ড পার্টটা করি, সেকেন্ড পার্টে কি বলছে এখানে? এখানে বলছে কি এটা হচ্ছে বিজোড় স্থানে রেখে, হ্যাঁ, এখন কি করবো? স্বরবর্ণ বিজোড় স্থানে, হ্যাঁ, স্বরবর্ণ কেবল বিজোড় স্থানে। হ্যাঁ, দেখো আবার হচ্ছে বক্স করি। 1 2 3 4 5 6 7। এখানে হচ্ছে বিজোড় কে মোট হচ্ছে একটা, দুটা, তিনটা, চারটা, হ্যাঁ। আর স্বরবর্ণ আছে কি কি এখানে? একটু আগে তো দেখলাম হচ্ছে এ আর আই আর ই, হ্যাঁ। হচ্ছে এখানে হচ্ছে কি স্বরবর্ণ হচ্ছে মোট তিনটা, আর জায়গা হচ্ছে কত? চারটা, মানে হচ্ছে চারটা বক্স, চারটা হচ্ছে ফাঁকা বক্স আছে। এখন চারটা বক্সে তিনটা স্বরবর্ণ, হ্যাঁ। এটা হচ্ছে কতভাবে সাজাতে পারবো? আমি হচ্ছে ছোট্ট করে একটা করি, রিক্যাপ করি। হ্যাঁ, যদি হচ্ছে আমাদের হচ্ছে এন সংখ্যক এন সংখ্যক, হ্যাঁ, জায়গায় আর সংখ্যক, হ্যাঁ, বস্তুকে সাজাতে পারবো, সেটা কি হবে? এন পি আর হবে। এখানে হচ্ছে কি এন হচ্ছে আর এর থেকে বড় অথবা সমান, হ্যাঁ। এখানে হচ্ছে কি এন হচ্ছে কি আর এর থেকে বড় অথবা সমান। আমি যদি এখানে একটু করে দিই, তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে কি চারটা বক্স, মানে কি এন ইকুয়াল টু 4। আর এখানে কি আমরা হচ্ছে তিনটা হচ্ছে বর্ণকে বসাবো, এ আই ই, এই তিনটা বর্ণকে আমরা কি এখানে হচ্ছে কি এই তিনটা বর্ণকে চারটা জায়গাতে হচ্ছে কি করবো আমরা? 4 P 3 আকারে সাজাতে পারবো, হ্যাঁ। আমরা এখানে 7টা যে বক্স আছে তার ভিতরে কি তিনটা জায়গায় স্বরবর্ণ বসাই দিছি। আর বাকি যে চারটা হচ্ছে আছে ব্যঞ্জন বর্ণ আছে, সেই চারটা ব্যঞ্জন বর্ণকে আবার কি করতে পারবো? 4 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। এখন এই মানটা যদি হচ্ছে আমি বের করি, 4 P 3, 4 P 3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা পাবো হচ্ছে 576। এটা কি পাবো? এটা হচ্ছে পাবো হচ্ছে 576। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার হচ্ছে 11 এর সি, হ্যাঁ, 11 এর হচ্ছে সি। এখানে বলছি কি আল্লাহবাদ, আল্লাহ বাদ, হ্যাঁ। এটা বলছে কি আল্লাহবাদ শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো, হ্যাঁ। এটা হচ্ছে কি সব কয়টি, প্রথম যদি হচ্ছে কি সব কয়টি। এখানে হচ্ছে টোটাল বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। এখানে কি হচ্ছে টোটাল বর্ণ হচ্ছে 9টা, সো হচ্ছে কি হবে 9 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো তো এ আছে 1 2 3 4টা, সো হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল। ইন্টু এল আছে দুইটা, সো কি হবে এখানে 2 ফ্যাক্টোরিয়াল। যদি হচ্ছে এটা বের করে হচ্ছে অ্যান্সার পাবো হচ্ছে উপরে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা পাবো হচ্ছে কত? 7560। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আবার বলছে কি এদের কতগুলিতে এ চারটি একত্রে থাকবে। যখনই বলবে একত্রে তাহলে কি হবে? চারটা একে কি করব? একটা এ হিসেবে চিন্তা করব। হ্যাঁ, চারটা এ একত্রে, তার মানে কি হবে? চারটা একে একটা এ হিসেবে আমরা কি করব? চিন্তা করব। হ্যাঁ, এখানে কি হবে? চারটি এ একটি এ হিসেবে আচরণ করবে, হ্যাঁ, আচরণ করবে। তাহলে হচ্ছে আমাদের এখানে টোটাল বর্ণ কয়টা হবে? যদি হচ্ছে চারটা একে একটা চিন্তা করি, হ্যাঁ, তাহলে হচ্ছে টোটাল বর্ণ কয়টা হবে? এখানে তিনটা, তাহলে কমে যাচ্ছে 6 হবে। তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা করতে পারবো, হচ্ছে সাজাতে পারবো কি হবে এখানে? 6 ফ্যাক্টোরিয়াল। আর দুইটা হচ্ছে এল আছে, তার জন্য কি হবে এখানে? 2 ফ্যাক্টোরিয়াল। যদি হচ্ছে এটা বের করি, 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই মানটা আসছে কত এখানে? এই মানটা আসছে হচ্ছে 360।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আবার আরেকটা পার্ট বলছে এখানে এদের কতগুলিতে স্বরবর্ণ জোড় স্থানে থাকবে। হ্যাঁ, এটা একদম ইজি। দেখো দেখা যায় এটা, এটা হচ্ছে কি বলছে এখানে, স্বরবর্ণ জোড় স্থান। হ্যাঁ, স্বরবর্ণ জোড় স্থান। হ্যাঁ, এটা দেখো এখানে আমাদের স্বরবর্ণ কে কে আছে, এখানে স্বরবর্ণ আছে চারটা এ, 1 2 3 4। আর টোটাল বর্ণ মোট হচ্ছে কত এখানে, 9টা। তো হচ্ছে একটা বক্স আঁকি, যেখানে হচ্ছে মোট 9টা ইয়া থাকবে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে হচ্ছে জোড় স্থান দেখো তো, 1 2 3 4, এই চারটা হচ্ছে কি জোড় স্থান। আর এই চারটা জোড় স্থানে কি হবে, চারটা এ বসবে। তাহলে বলো তো চারটা জায়গাতে চারটা এ আমরা হচ্ছে কয়ভাবে ইয়া করতে পারবো, সাজাতে পারবো, সেটা কি হবে, একভাবে, তাই না? চারটা জায়গাতে হচ্ছে চারটা এ বসাবো, সেটা কি হবে, জাস্ট একভাবে কি করতে পারবো আমরা, সাজাতে পারবো। আর বাকি যে হচ্ছে 5টা জায়গা আছে, হ্যাঁ, এখানে কি হবে, চারটা এ, 4 ঘরে একভাবে সাজাতে পারবো। হ্যাঁ, আর হচ্ছে বাকি যে হচ্ছে 5টা ইয়ে আছে, জায়গা আছে, এখানে কি হবে, মোট 5টা বর্ণ। হ্যাঁ, বাকি 5টা জায়গা আমরা কি করব, 5 ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 ফ্যাক্টোরিয়াল কি জন্য হলো, এখানে দুইটা এল আছে এই জন্য কি হলো, 2 ফ্যাক্টোরিয়াল হলো। আর মোট হচ্ছে কি, এ বাদ দিয়ে বাকি হচ্ছে 5টা ব্যঞ্জন বর্ণ আছে, সো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা হচ্ছে আমাদের স্বরবর্ণ আছে, সরি দুইটা হচ্ছে এল আছে, রিপিট আছে, সো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা পাবো হচ্ছে কত, 60। এটা হচ্ছে পেলাম কত এখানে, 60। সো হলো এটা। এবার হচ্ছে কি ডি নাম্বার দেখো, এখানে হচ্ছে কি ডি নাম্বার, এখানে বলছে কি ইকুয়েশন শব্দটির যে ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে, হ্যাঁ, ইকুয়েশন, ই কিউ ইউ এ টি আই ও এন, এখানে বিজোড় কি কি আছে, সরি এখানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ কি কি আছে, ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে কিউ টি এন, কিউ টি এন। হ্যাঁ, আর এখানে দেখো টোটাল বর্ণ 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এখানে বিজোড় হচ্ছে মোট কয়টা আছে, চারটা। আর চারটা জায়গাতে আচ্ছা আমরা তিনটা ব্যঞ্জন বর্ণকে কত ভাবে সাজাতে পারি, হ্যাঁ, সেটা কি হবে হচ্ছে 4p3, তাই না? চারটা জায়গাতে তিনটা ব্যঞ্জন বর্ণ হচ্ছে কি 4p3 আকারে সাজাতে পারবো। আর বাকি যে হচ্ছে 5টা জায়গা থাকবে, হ্যাঁ, বাকি যে হচ্ছে 5টা ঘর থাকবে, এই 5টা ঘরে কি হবে, মোট 5টা স্বরবর্ণ আছে, এই 5টা স্বরবর্ণ আবার কি করতে পারবো, সেটা হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। সো হচ্ছে আমাদের অ্যান্সার আসবে 4p3 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এই মানটা আসছে কত, 2800, সরি 282880। এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো হলো এটা। 12 নম্বরের এই নাম্বারটা দেখো, বলছে সেকেন্ড শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যেতে পারে যখন স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করবে। হ্যাঁ, এখানে কি সেকেন্ড, SECO AND, এখানে স্বরবর্ণ কি কি আছে, স্বরবর্ণ আছে ই আর ও, আর ব্যঞ্জন বর্ণ কি আছে, SEND আছে, তাই না? আর আমরা যে হচ্ছে শব্দটা গঠন করব, সেখানে হচ্ছে মোট বর্ণ থাকবে কয়টা, সে একটা স্বরবর্ণ আর দুইটা ব্যঞ্জন বর্ণ, তার মানে কি মোট বর্ণ হচ্ছে কয়টা, তিনটা, তাই না? যদি একটা বক্স আঁকি, এটা হচ্ছে আমাদের ধরো যে বক্স 1 2 3, এখানে এখানে হচ্ছে বলছি কি স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করবে। এই মধ্যমে তোমার কি থাকবে, স্বরবর্ণ থাকবে। এখানে কি হয় ই অথবা ও থাকবে, তাহলে মধ্যম জায়গাতে যে মধ্যম বক্স বা মধ্যম ফাঁকা জায়গাটা, সেখানে হচ্ছে কি আমাদের বসানোর জন্য অপশন কয়টা, দুইটা না, হয় ই অথবা ও। সো এখানে আমরা কি হয় ই অথবা ও বসাতে পারবো, হলো এটা। আর বাকি দুই পাশে কি দুটা ব্যঞ্জন বর্ণ বসবে, তাই না? এখানে কি এই জায়গা আর এই জায়গায় কি তোমার ব্যঞ্জন বর্ণ বসবে। আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, চারটা। এখন হচ্ছে চারটা ব্যঞ্জন বর্ণ হতে দুইটা বক্সে বা দুইটা জায়গায় আমরা হচ্ছে কত ভাবে সাজাতে পারবো, সেটা কি হবে, 4p2। বুঝছো কি, এটা হচ্ছে চারটা হতে দুইটা ব্যঞ্জন বর্ণ নিয়ে সাজানো যায়, সেটা কত হবে, 4p2। যদি হচ্ছে বের করি এটা, 4p2, এর মানটা আসছে কত, 12। হ্যাঁ, তাহলে দেখো আমরা হচ্ছে মিডিলে যে স্বরবর্ণ আছে হয় ই অথবা ও, হ্যাঁ, তার মানে কি মোট দুই ভাবে। আর যে হচ্ছে ব্যঞ্জন বর্ণ আছে বাকি দুই পাশে দুইটা ব্যঞ্জন বর্ণ, এটা হচ্ছে কি 4p2, মানে হচ্ছে 12 ভাবে সাজাতে পারি। তাহলে হচ্ছে আমরা হচ্ছে মোট যেটা হবে, হ্যাঁ, হচ্ছে অতএব মোট, হ্যাঁ, মোট বিন্যস্ত
করা যাবে কত হবে 2 × 12 ভাবে, ইকুয়াল টু কি হবে 24 ভাবে। সো 12 এর এ নাম্বারটা হলো। এবার হচ্ছে 12 এর বি নাম্বারটা দেখো। হ্যাঁ, এখানে বলছে 7টি বিভিন্ন ব্যঞ্জনবর্ণ ও 3টি বিভিন্ন স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জনবর্ণ ও 1টি স্বরবর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায় যাতে স্বরবর্ণটি ব্যঞ্জন বর্ণের মাঝখানে থাকে। হ্যাঁ, এরা কি আগেরটার একদম সেম। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে তোমরা নিজেরা করবা। আর এবার হচ্ছে কি সি নাম্বারটা দেখো। হ্যাঁ, কেমব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে কেবল 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হয়, তবে কতগুলিতে প্রদত্ত শব্দটির সব কয়টি স্বরবর্ণ বিদ্যমান থাকবে। হ্যাঁ, এখানে বলছে কি কেমব্রিজ, এখানে আমি যদি তোমার সি নাম্বারটা দেখাই, সি নাম্বারটা কেমব্রিজ, এখানে হচ্ছে মোট বর্ণ কয়টা 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে টোটাল বর্ণ হচ্ছে 9। আর এখানে হচ্ছে স্বরবর্ণ এ আই ই, এ আই ই, আর ব্যঞ্জন বর্ণ সি এম বি আর ডি জি, মানে হচ্ছে করে 6টা আছে। হ্যাঁ, এখানে বলছি কি কেমব্রিজ শব্দটির স্বরবর্ণ কেমব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে কেবল 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হয়, তবে কতগুলিতে প্রদত্ত শব্দটির সব কয়টি স্বরবর্ণ বিদ্যমান থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে কি আমরা হচ্ছে মোট 5টা হবে, বর্ণ নিয়ে একটা শব্দ হবে 5টা, 1 2 3 4 5। এখানে কি হচ্ছে 3টা যে স্বরবর্ণ আছে এ আই ই, 3টাই থাকবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে 3টা স্বরবর্ণ আছে। হ্যাঁ, এই 3টা স্বরবর্ণকে যে 5টা ঘর আছে। হ্যাঁ, স্বরবর্ণকে স্বরবর্ণকে 3টা স্বরবর্ণকে 3টা স্বরবর্ণকে 3টা স্বরবর্ণকে 5টা বক্সে হচ্ছে কত ভাবে 5p3 ইকুয়াল টু হচ্ছে কত হবে এটা 5p3 সাইড ভাবে কি করতে পারবো, সাজাতে পারবো। হ্যাঁ, এখানে কি আমাদের এখানে মোট স্বরবর্ণ কয়টা আছে 3টা এ আই ই, আর এই 3টা স্বরবর্ণ হচ্ছে যে 5টা আছে, জায়গা আছে, এই 5টা জায়গাতে আমরা কি 5p3 ইকুয়াল টু 60 ভাবে কি করতে পারবো, সাজাতে পারবো। আর বাকি যে হচ্ছে 2টা ফাঁকা জায়গা থাকবে। হ্যাঁ, 5টা জায়গাতে হচ্ছে 5টা যে জায়গা আছে তার মধ্যে কি 3টাতে স্বরবর্ণ আছে, আর বাকি আছে কয়টা 2টা, এই 2টা কি হবে ব্যঞ্জন বর্ণ হবে। আর ব্যঞ্জন বর্ণ আছে মোট কয়টা 6টা। হ্যাঁ, তাহলে হচ্ছে কি 6টা ব্যঞ্জন বর্ণ 2টা বক্সে কি হবে 6p2 ইকুয়াল টু কি হবে 6p2 হচ্ছে 30 ভাবে সাজাতে পারবো। হ্যাঁ, সাজাতে পারবো। তাহলে হচ্ছে এখানে মোট কি হবে, এখানে এখানে হচ্ছে মোট হবে অতএব যে আমরা হচ্ছে যে 5টা বর্ণ নিয়ে শব্দ গঠন করা যাবে। হ্যাঁ, মোট বিন্যাস তো হবে, মোট হচ্ছে 60 ইন্টু 30 ইকুয়াল টু কত হবে এটা 1800 ভাবে সাজাতে পারবো। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে এখানে 1800। সো হলে এটা 12 ডি নাম্বারটা দেখো। হ্যাঁ, বলছে পারমুটেশন শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যেতে পারে যখন স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করবে। হ্যাঁ, এখানে হচ্ছে ডি নাম্বারটা যে পারমুটেশন, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের টোটাল বর্ণ কয়টা আছে, টোটাল বর্ণ যদি গুণে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, এখানে হচ্ছে টোটাল হচ্ছে 12টা আছে। এখানে স্বরবর্ণ আছে ই, ইউ, এ, আই, ও। হ্যাঁ, আর ব্যঞ্জন বর্ণ আছে এখানে, এখানে হচ্ছে কি টি 2 বার। হ্যাঁ, টি 2 বার সহ হচ্ছে 7টি ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, এখন আমরা যে হচ্ছে শব্দ গঠন করব সেই শব্দটা কি 3টা বর্ণ বিশিষ্ট শব্দ। হ্যাঁ, এখানে হচ্ছে কি 3টা বর্ণ বিশিষ্ট শব্দ। হ্যাঁ, আর যার হচ্ছে মিডিলে সবসময় কি থাকবে, এখানে মিডিলে থাকবে কি এখানে, এখানে থাকবে কি স্বরবর্ণ। হ্যাঁ, এখানে থাকবে কি স্বরবর্ণ, এখানে থাকবে কি স্বরবর্ণ। আর আমাদের এখানে মোট স্বরবর্ণ কয়টা আছে 5টা। আর এই মিডিলে 5টা স্বরবর্ণকে 5 ভাবে কি আমরা হচ্ছে 5 ভাবে কি সাজাতে পারবো, তাই না? তাহলে হচ্ছে কি স্বরবর্ণকে 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 5 ভাবে সাজাতে পারবো। হ্যাঁ,
আর এখন দেখো একটু মনোযোগ দিয়ে চিন্তা করো, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে একটু মনোযোগ দাও। যদি তোমার দেখো প্রথম আর লাস্টে দুই জায়গায় টি থাকে, এরকম কি কেস হতে তো পারে, এখানে কি টি তো মোট দুইবার আছে, তাই না? সো যদি এরকম হয় প্রথম আর লাস্ট দুইটাই টি থাকে, ধরো যে একটা চিন্তা করলাম, যে ধরো যে একটা তোমার একটা কেস চিন্তা করো, যে হ্যাঁ প্রথমে টি আর লাস্টে টি, হ্যাঁ আর মিডিলে কি হবে, সে মিডিলে কি যে কোনো একটা হচ্ছে কি স্বরবর্ণ, হ্যাঁ স্বরবর্ণ। এরকম কি আমরা হচ্ছে মোট এখানে কি মোট পাঁচ ভাবে কি সাজাতে পারবো, হ্যাঁ এখানে কি, সো এটা আমাদের কি হবে পাঁচ ভাবে সাজাতে পারবো, হলো এটা। হুম। আর যদি কি, আর এখন হচ্ছে কি তুমি একটা টি চিন্তা করো, হ্যাঁ এখন ধরো যে কি আছে, সে পি আর এম টি এন এস, হ্যাঁ এটা দেখো এখন আমাদের যে তিনটা ইয়া হবে, এক দুই, মিডিলে কি এই মিডিলে যে কোনো একটা কি হবে স্বরবর্ণ হবে, এটা কি আমরা হচ্ছে পাঁচ ভাবে ইয়া করতে পারবো, সাজাতে পারবো। এখানে কি আমাদের হাতে অপশন কি আছে, পাঁচটা আছে। আর এই যে মোট আছে ছয়টা, হ্যাঁ এই ছয়টাকে বাকি যে দুইটা ঘর আছে এই দুইটা ঘরকে কত ভাবে ইয়া করতে পারবো, সাজাতে পারবো। আমরা কি ছয়টা থেকে মোট দুইটা ইয়া নিবো, ব্যঞ্জন বর্ণ নিবো, হ্যাঁ ছয়টা থেকে কি করবো দুইটা ব্যঞ্জন বর্ণ নিয়ে হচ্ছে আমরা কি সিক্স সিক্স পি টু আকারে, সিক্স পি টু আকার, এটা কত হবে, এটা সিক্স পি টু এটা হচ্ছে কত হবে 30, হ্যাঁ তাহলে এখানে কি হবে, সো এখানে হচ্ছে কি ছয়টা থেকে দুইটা নিয়ে 30 ভাবে, আর মিডিলে যে হচ্ছে পাঁচটা, হ্যাঁ মিডিলে কি পাঁচটা না পাঁচটা অপশন আছে, সো হচ্ছে এখানে 30 × 5 কত হবে এখানে 150 ভাবে, হ্যাঁ এখানে কি হবে 150 ভাবে। সো হচ্ছে আমাদের মোট কত হবে এখানে, মোট হবে 150 প্লাস 5 হচ্ছে কত হবে 155 ভাবে, হ্যাঁ এই যে এটা হচ্ছে পাঁচ ভাবে, এই যেটা হচ্ছে পাঁচ ভাবে, আর এখানে হচ্ছে কত মোট 50 আছে, আর এই দুটো যোগ করলে কত পাবো 155 পাবো, হ্যাঁ আমি হচ্ছে আরেকবার বুঝাই, হচ্ছে যদি হচ্ছে দুইটাই টি হয়, হ্যাঁ দুইটাই টি হলে হচ্ছে দুইটা যে ব্যঞ্জন বর্ণ প্রথমে টি লাস্টে টি আর মিডিলে কি স্বরবর্ণ পাঁচটা, এরকম কি হতে পারে, এরকম মোট পাঁচটা ইয়ে হতে পারে, এরকম ভাবে আমরা কি এটা হচ্ছে কি পাঁচ ভাবে সাজাতে পারবো, সো এটা পাঁচটা হলো। আর যদি হচ্ছে একটা টি চিন্তা করি, হ্যাঁ তাহলে হচ্ছে কি বাম দিক আর ডান দিক তার মধ্যে কি যেমন একটা টি হতে পারে আর নাও হতে পারে। সো আমাদের হচ্ছে একটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের মোট ব্যঞ্জন বর্ণ হবে ছয়টা। এখন এই ছয়টা ব্যঞ্জন বর্ণ থেকে দুইটা ব্যঞ্জন বর্ণ নিয়ে, হ্যাঁ হচ্ছে আমরা মোট করতে পারবো 30 ভাবে, আর মিডিলে তো পাঁচটা, তো এই দুটা গুণ হবে, সো 150 হবে, হ্যাঁ আর আগে যে পাঁচটা মোট কি হবে এখানে 155 হবে। এখানে আবার তোমরা 150-কে 5 দিয়ে কিন্তু গুণ করিও না, এই পাঁচটা হচ্ছে আলাদা একটা পাঁচ, হ্যাঁ এই পাঁচটা হচ্ছে একটা আলাদা একটা কেস, হ্যাঁ মানে হচ্ছে কি মোট পাঁচ ভাবে, আর বাকি হচ্ছে যে ইয়াটা এদিকে যে হচ্ছে 50 সেটা হচ্ছে আরেকটা, হ্যাঁ সো হলো এটা। এবার হচ্ছে 12 এর ই নাম্বারটা দেখো, হ্যাঁ এখানে বলছে একটি বালকের 11টি বিভিন্ন বস্তু আছে, হ্যাঁ যার মধ্যে হচ্ছে কালো হচ্ছে পাঁচটা আর সাদা হচ্ছে ছয়টা। এখানে বলছে একটা কালো বস্তু মাঝখানে রেখে সে তিনটি বস্তু এক সারিতে কত প্রকারে সাজাতে পারে, হ্যাঁ এখানে হচ্ছে কি মোট হচ্ছে কয়টা 11টা, হ্যাঁ এখানে হচ্ছে 12 ই, হ্যাঁ এখানে হচ্ছে মোট বর্ণ হচ্ছে 11টা, আর যার মধ্যে হচ্ছে কালো ইকুয়াল টু 5, আর সাদা কয়টা আছে, এখানে সাদা কয়টা 6টা। আর এইগুলা কি তোমার আলাদা আলাদা, হ্যাঁ এখানে বলছি কি আলাদা আলাদা বস্তু, মানে কি এখানে বিভিন্ন বস্তু আছে তার মানে কি এরা তারা আলাদা হবে, হ্যাঁ এখানে কি বিভিন্ন বিভিন্ন বা আলাদা, হ্যাঁ। আর এখানে কি তোমার কি বলছে, কালো একটা বস্তু মাঝখানে, হ্যাঁ কালো যদি হচ্ছে মাঝখানে নিয়ে তোমার তিনটা, হ্যাঁ হচ্ছে তোমার তিনটা হবে। এখানে কি তোমার মিডিলে তোমার কি হবে, মিডিলে তোমার কি হবে এখানে, এখানে মিডিলে তোমার কি হবে এখানে ব্ল্যাক হবে, হ্যাঁ এখানে তোমার কি হবে ব্ল্যাক হবে, মিডিলে কি হবে ব্ল্যাক হবে, হ্যাঁ। এখন দেখো তো মোট কালো আছে কয়টা, পাঁচটা, তাহলে হচ্ছে কি মিডিলে হচ্ছে কালো বসানোর জন্য আমাদের অপশন কয়টা আছে, হ্যাঁ সো মিডিলে অপশন মিডিলে হচ্ছে আমরা কি পাঁচটা কালো যে ইয়া আছে বস্তু আছে, তার মানে কি পাঁচটার মধ্যে যে কোনো একটা বসাতে পারি, তার মানে কি আমাদের হাতে মোট অপশন আছে কয়টা পাঁচটা, সো মিডিল অপশন আছে কয়টা পাঁচটা। আর বাকি তোমার কি ঘর আছে কয়টা বাকি আছে প্রথমে আর লাস্টে, মোট তোমার কি দুইটা ইয়ে আছে বক্স আছে, মানে তোমার কি দুইটা জায়গা আছে। আর এই দুইটা জায়গাতে, হ্যাঁ এখন দেখো তো এখানে কিন্তু তোমার কি এই দুইটা জায়গাতে তোমার হচ্ছে সাদা কিন্তু না, জাস্ট সাদা না, এখানে তোমার কি মিডিলে কি একটা কালো বসাই দিছি, তাহলে আর কালো বাকি আছে কয়টা চারটা, আর সাদা কয়টা ছয়টা। এখন কি এই 4 + 6 মানে কি 10টা থেকে হচ্ছে এই দুইটা ঘরে আমরা হচ্ছে কত ভাবে সাজাতে পারবো হচ্ছে, বা আমাদের হাতে অপশন থাকবে কয়টা, এখন কি সেটা বের করবো, হ্যাঁ। এখন হচ্ছে কি বাকি আছে কালো, হ্যাঁ কালো বাকি, কালো হচ্ছে বাকি আছে চারটা, হ্যাঁ কালো বস্তু বাকি আছে চারটা, আর সাদা ইকুয়াল টু 6টা। তাহলে হচ্ছে কি টোটাল কয়টা হবে, টোটাল বস্তু হচ্ছে
10টা হবে। এখন এই 10টা থেকে দুইটা জায়গা, হ্যাঁ, 10টা থেকে দুইটা নিয়ে 10টা থেকে দুইটা নিয়ে, হ্যাঁ, 10p2 ইকুয়াল টু, হ্যাঁ, 10p2 ইকুয়াল টু 90, হ্যাঁ, এত 90 এত ভাবে সাজাতে পারবো, হ্যাঁ। সো হচ্ছে আমাদের এখানে মিডিলে হচ্ছে 5টা অপশন, আর মিডিল বাদ দেব যে সাইডে যে তোমার ইয়ে আছে দুইটা ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, এখানে কি 90 ভাবে। সো হচ্ছে আমাদের টোটাল কত হবে, এখানে জাস্ট গুণ করে দিতে হবে, 90 ইন্টু 5 ইকুয়াল টু 450, হ্যাঁ। সো কি হবে, 450 ভাবে আমরা কি সাজাতে পারবো। সো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, হ্যাঁ। সো হলো এটা। এবার হচ্ছে 12 এর এক নাম্বার দেখো, হ্যাঁ, এখানে বলছে ABCDEF অক্ষরগুলি থেকে 3টি অক্ষর দ্বারা গঠিত বিন্যাসের সংখ্যা নির্ণয় করো, যেখানে প্রতিটি বিন্যাসে কমপক্ষে কি হবে, একটা স্বরবর্ণ থাকবে, হ্যাঁ। এখানে কি হচ্ছে, কি হবে, কমপক্ষে একটা স্বরবর্ণ থাকবে। আর বলছে ABCDEF থেকে তোমার কি করা লাগবে, 3টা অক্ষর দ্বারা তোমার গঠিত বিন্যাসের সংখ্যা নির্ণয় করা লাগবে, যেখানে কি কমপক্ষে একটা স্বরবর্ণ থাকবে, হ্যাঁ। এখানে হচ্ছে দেখো 12 এর F, ABCDEF, হ্যাঁ। এখন যদি হচ্ছে আমরা ইয়া করি, হ্যাঁ, এই 6টা থেকে 3টা, 6টা হতে 3টা কত ভাবে নিতে পারি এটা, হ্যাঁ। 6টা হতে 3টা 6p3 ইকুয়াল টু কত হবে এটা, 6p3 ইকুয়াল টু 120 ভাবে সাজাতে পারি, হ্যাঁ, সাজাতে পারি। আর আমরা একটা কেস চিন্তা করি তো, ধরো যে আমরা যে 3টা ইয়া নিলাম, হ্যাঁ, যে বর্ণ নিলাম বা 3টা অক্ষর নিলাম, 3টে হচ্ছে ব্যঞ্জন বর্ণ নিলাম, হ্যাঁ, হচ্ছে 4টা ব্যঞ্জন বর্ণ, তো এখানে কি আছে, BCDF, এখানে কি 4টা ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ। সো দেখো যদি এখন চিন্তা করি, 4টা ব্যঞ্জন বর্ণ হতে, হ্যাঁ, যদি হচ্ছে 3টাই ব্যঞ্জন বর্ণ নিই, হ্যাঁ, 4টা ব্যঞ্জন বর্ণ হতে 4p3 ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে 4p3 ইকুয়াল টু 24 ভাবে সাজাতে পারবো, হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে এখন যেটা কোশ্চিনে বলেছে যে 3টা অক্ষর দ্বারা গঠিত বিন্যাসের সংখ্যা নির্ণয় করা লাগবে, যেখানে কি তোমার কমপক্ষে একটা স্বরবর্ণ থাকবে, হ্যাঁ। তাহলে কি, যদি হচ্ছে আমরা যদি হচ্ছে মোট থেকে, হ্যাঁ, সে 3টা ব্যঞ্জন বর্ণ বিয়োগ করি, তাহলে কি হবে, মিনিমাম একটা কি হবে, স্বরবর্ণ হবে। অতএব তোমার এখানে কি হবে, কমপক্ষে একটা স্বরবর্ণ, এটা কি হবে, সে মোট মাইনাস 3টা ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ। এটা কি হবে, মোট কত হবে, 120 ভাবে। আর যদি 3টায় ব্যঞ্জন বর্ণ কত হবে, 24, এটা বিয়োগ করি, তাহলে কি হবে, কমপক্ষে একটা স্বরবর্ণ হবে, এই মানটা আসবে কি 96। সো হলো এটা।